यहाँ पर भी जा सकते थे, ठीक है ना। एक उसे तो ऐसे मारने का कोई मतलब हमारे भारत के मुंह पे नॉट ओनली একেবারে রোমহর্ষক খুন। ফিল্মি কায়দায় এক যুবককে খুন করা, তার মৃতদেহ টুকরো টুকরো করে আইসক্রিমের ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। অবাক করার মতো বিষয় হলো, ইন্দ্রনগরের শরীফুল হাসানের মৃতদেহ গন্ডাছড়ার একটি পানের দোকানে ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে। তবে ত্রিকোণ প্রেমের কারণে শফিকুলকে খুন হতে হয়েছে। এই খুনকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হলো ডাক্তার দীপাকর সাহা। তাকে সাহায্য করেছে অভিষেক যাদব, নবনীতা দাস, জয়দীপ দাস, দিবাকরের বাবা দীপক সাহা ও মা সেবিকা সাহা। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। আদালতে এলাকাবাসীর দাবি জানান, অভিযুক্তদের কঠোর শাস্তি। আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে প্রতিবাদের দাবি। নৃশংসতায় অভিযুক্তদের ছাড় দেওয়া যাবে না, এই মুদ্রা বক্তব্যে উত্তাল হলো আগরতলার আদালত চত্বর। 32 ঘটনা হলো গত 8 তারিখ 8/6/2025 জাহাঙ্গীর মিয়া নামে একজন ব্যক্তি দক্ষিণ ইন্দ্রনগর এনসিসি পিএস একটা ডিউটি এন্ট্রি করছে যে ওনার ছেলেকে গত 8 তারিখ 9টার পর থেকে পাওয়া যাইতেছিল এবং 11টা পরে ফোন রিসিভ হয়েছে। ফোন রিসিভ হওয়ার পরে ও রিসিভ করে নেয়। 12টার থেকে সুইচটাই অফ পাওয়া গেছে। সাবসিকুয়েন্টলি তার রিলেটিভরা খোঁজাখুঁজি শুরু করছে এবং অ্যাকিউজড যদি দাসের বাড়ির সামনে ইন্দ্রনগর কবরখোলার সামনে তার বাড়ির সামনে ওই বাইকটা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করছে এবং দিবাকর সাহা যে অ্যাকিউজড আছে তাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করছে। ও কনফেস করেছে যে ও 8 তারিখ 9টার সময় শফিকুল হাসান যে কমপ্লেনেন্টের ছেলে ওকে ফোন করে জয়দীপ দাসের বাড়িতে নিয়ে গেছে এবং ওখানে উপস্থিত ছিল জয়দীপ দাস নিজে, দিবাকর শাহ, একজন নবনীতা দাস এবং যাদব, অনিমেষ যাদব, তারা 4 জন ছিল এবং ওইখানে তারা তাকে গলা টিপে হত্যা করেছে। এবং ম্যাটারটা তার বাবা যিনি গন্ডাছড়াতে আছেন অ্যাকিউজ দীপক সাহা এবং ওর মাকে জানানো হয়েছে। ওরা সকালবেলা এর মধ্যে ওই লাশটাকে নিবেদিতার এক আত্মীয় বাড়িতে ওইখান থেকে যদি দাসের বাড়ি থেকে ওখানে শিফট করা হয়েছে একটা ট্রলি ব্যাগে করে। তার মা বাবা গন্ডাছড়াতে থেকে এসে লাশটাকে নিয়ে গন্ডাছড়াতে নিয়ে ওনার যে দোকান আছে সেই দোকানে তাদের ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং দীপক শাহকে ইন্টারভিউশন করে এটা জানার পর পুলিশ গতকাল গন্ডাছড়া থেকে লাশটা রিকভার করেছে এবং আজকে 6 জন আসামিকে আদালতে প্রদর্শন করেছেন। আয়ু 6 দিনের পুলিশ রিমান্ড চেয়ে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে এমন যে আয়ুর যে দুটো ফেয়ার একটা হলো ইনিশিয়ালি এই কেসটা যে রেজিস্টার্ড হয়েছিল সেকশন 140 এবং সেকশন 3(5) কিডন্যাপের। তো লাস্টটা যখন পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি আয়ু একটা আজকে প্রেয়ার দিয়েছে 103 অ্যাড করার জন্য এবং 238 অ্যাড করার জন্য। আমরা আয়ুর পক্ষ থেকে আয়ুর যে প্রেয়ারের সম্পর্কে আদালতে সওয়াল করেছি। আদালত শুনেছেন দুটোর পক্ষ, এখনো অর্ডার দেয় নাই। আরো কি নাম দাম কিছু পাওয়া গেছে এখন যে পুলিশের যে পুলিশ রিমান্ডের যে প্রেয়ার এটা হলে ইন্টারোগেশন করা হবে, দেখা যাবে তদন্তে আরো নতুন নাম বেরিয়ে আসছে কিনা। কি অনুভব করার মতো তো আমাদের মধ্যে কথা বলার মতো তো আমাদের মধ্যে ভাষা নেই। আমরা এলাকাবাসী হিসেবে আমরা তো জিনিসটা এখন অব্দি নিতেই পারতেছি না যে হ্যাঁ এর লগে এমন একটা ঘটনা হয়েছে। এই যে কথা কইতেছে আমার শরীর যে গরম হয়ে যেতেছে। আজকের দিনে দাঁড়াই আমরা শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত বই পড়েই শিক্ষিত হয়েছি। বই পড়ে শিক্ষিত হওয়ার তো কোনো মানেই নাই এই জায়গার মধ্যে। যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়ায় একটা 20 বছরের পোলা ভালো করে দুনিয়াটারও দেখছে না। হ্যাঁ পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্স আসলো, এর বাড়ির মধ্যে এর মা অসুস্থ, এর বাবা অসুস্থ, এর ছোট ভাই একটা চোখের মধ্যে ডিজিজ,
তো এই জায়গার মধ্যে হে নিজে পুরো মাত্র সংসারটারে ধরছিল। আজকের দিনে দাঁড়ায় হের সংসারের দায়িত্বটা কে নিবে? আজকের দিনে দাঁড়ায় আমরা শিক্ষিত মানুষকে লিগে ঘুমাই, শিক্ষিত সমাজের মধ্যে এই ডাক্তার তারপরে এর বাবা বলে হেডমাস্টার, ডাক্তার হেডমাস্টাররা যদি একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে আলা, তাহলে আজকের দিনে আমরা কারে সেফ মনে করি? আমিও তো একজন স্টুডেন্ট, আমিও হচ্ছে পড়াশোনার লোকের রিলেটেড আছি না। আজকের দিনে আমারও যদি কেউ ফোন করে রাখো যে বন্ধু বাইরে মুখ, তাহলে তো আমি আমার নিজের বন্ধুরে বিশ্বাস করতে পারতাম না, ঠিক আছে না? তো আমাদের দাবি ইদ্দুরই যে আমরা ত্রিপুরার কনস্টিটিউশন কো, ইন্ডিয়ার কনস্টিটিউশন কো, যে কঠোর থেকে কঠোরতম সাজা আছে ওইটা যাতে তার লেগে অ্যাপ্লিকেবল হয়, নাইলে ওইটা আমরা নিতে পারতাম না, কি আমরা এলাকাবাসী হিসেবে বা আমার ছোট ভাই হিসেবে আমরা এটা নিতে পারতাম না। কি আহ্বান দেবো সরকারের কাছে? হ্যাঁ, সরকারের কাছে তো আবেদন, প্রথমত যে আবেদনটা থাকবে যে সবার আগে ওর ফ্যামিলিটার দিকে তাকানোর জন্য, কারণ একমাত্র ইনকাম সোর্স আসলো ওই। মাত্র 20 বছরের ছেলে দুনিয়াটারও ভালো করে দেখছে না। তো আজকের দিনে দাঁড়ায় 20-21 বছরের একটা পোলার এরকম ভাবে হত্যা করে লাইছে, এটা তো কেউই মানতে পারতো না। তো সরকারের কাছে আবেদন থাকবো যে আমাদের ভারতের সংবিধান বলুন বা যেখানে যে কঠোর থেকে কঠোরতম শাস্তি আছে ওইটা যাতে তার ক্ষেত্রে হোক, প্লাস ওর ফ্যামিলিটার দিকে যাতে ওরা একটু তাকাক। আমাদের এটাই দাবি, আপনাদের কাছে করজোরে আমার নিবেদন। যেভাবে নৃশংসভাবে সামনে তো ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।